আজকের এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি নিজের মুখের হারিয়ে যাওয়া গ্লোকে ফেরাতে পারেন, তাও একদম ন্যাচারালি, কেমিক্যাল ছাড়া আর নিজের পকেটকে ফাঁকা না করে। একটা জিনিস স্বীকার করতেই হবে, আমরা পুরুষরা স্কিন কেয়ার নিয়ে খুব বেশি কথা বলি না, কিন্তু আপনি নিজেই জানেন অনেকবার আয়নায় তাকিয়ে আপনার মনে প্রশ্ন এসছে, আমার মুখটা এত লাইফলেস কেন দেখাচ্ছে, এত ডাল কেন লাগছে। এই প্রশ্নটা খুব কমন, কিন্তু দুঃখের কথা হলো এর সলিউশন খুঁজে বের করার চেষ্টা খুব কম মানুষই করে। আজ আপনি যদি একবার চেষ্টা করেন, নিজের রুটিনে একটু পরিবর্তন আনেন আর কিছু ন্যাচারাল হ্যাবিটকে গড়ে তোলেন, তাহলে আপনার ফেসে সেই পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন। এটা কোনো অসম্ভব কথা নয়। আর সব থেকে ভালো বিষয় কি জানেন, আপনাকে এক্সপেন্সিভ কোনো স্যালন ট্রিটমেন্ট নিতে হবে না, কিংবা 15টা আলাদা আলাদা স্কিন কেয়ার প্রোডাক্টও ব্যবহার করতে হবে না। আপনি যদি একটু ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখে যান, তাহলে ধাপে ধাপে আপনি শিখে যাবেন কিভাবে আপনার স্কিন আবার ফ্রেশ আর ব্রাইট দেখাতে শুরু করবে। কিন্তু তার আগে চলুন একটু বোঝা যাক ঠিক কি কারণে আপনার মুখ ক্লান্ত, রুক্ষ আর লাইফলেস লাগছে। প্রথমত, বাইরের পলিউশন আর ধুলোবালি প্রতিদিন আপনার মুখে জমে থাকে, যেটা আপনি হয়তো খেয়ালই করছেন না। দ্বিতীয়ত, প্রপার ক্লিনজিং না করা, অনেকেই শুধু জলের ঝাপটা মেরে ভাবেন মুখ পরিষ্কার হয়ে গেল। তৃতীয়ত, ফ্রাইড আর সুগারি খাবার বেশি খাওয়া, যা ভেতর থেকে স্কিনকে দুর্বল করে দেয়। চতুর্থত, জল ঠিক মতো না খাওয়া, যেটা হাইড্রেশন কমিয়ে দেয় আর তাতে মুখের গুলো একদম মুছে যায়। আর সবশেষে, কনস্ট্যান্ট স্ট্রেস আর কম ঘুম, এই দুটো জিনিস আপনার মুখের উজ্জ্বলতাকে একেবারে খেয়ে ফেলে। এই জিনিসগুলো একসাথে মিলে আপনার স্কিনকে এমন জায়গায় নিয়ে আসে যেখানে মুখ শুকনো, রুক্ষ, মলিন আর লাইফলেস দেখায়। কিন্তু চিন্তার কিছু নেই, এটাকে ফিক্স করা সম্ভব, এবং সেটাও ন্যাচারাল উপায়। তাই এখন আসুন সেই সমস্ত সলিউশন নিয়ে কথা বলা যাক, যেগুলো আপনার স্কিনের আসল পরিবর্তন আনতে পারে। সো স্টেপ নাম্বার 1, হাইড্রেশন ইজ দ্য কিং। সত্যি বলতে গেলে স্কিন কেয়ারে হাইড্রেশন একটা এমন জিনিস যেটাকে আমরা সব থেকে বেশি অবহেলা করি, অথচ এটাই সব থেকে পাওয়ারফুল। একবার চিন্তা করে দেখুন, আপনার শরীরের 60%ই জল, আর আপনার স্কিন হচ্ছে শরীরের সব থেকে বড় অর্গান। তাই আপনি যদি প্রতিদিন ঠিকমতো জল না খান, তাহলে আপনার স্কিনে কিন্তু সেটা প্রথম দেখিয়ে দেবে। যখন শরীর ভেতর থেকে শুকিয়ে যেতে থাকে, তখন মুখ হয়ে পড়ে রুক্ষ, ফ্যাকাশে, ক্লান্ত আর ডাল। আপনি যতই বাইরে দামি ক্রিম বা সিরাম মাখুন না কেন, যদি আপনার ভেতরের স্কিন সেলগুলো হাইড্রেটেড না থাকে, তাহলে মুখে কোনো গ্লোই আসবে না। তাই আজ থেকে আপনার প্রথম কাজ হলো শরীরকে ভেতর থেকে জল দেওয়া শুরু করা। তাই আপনাকে প্রত্যেক দিন 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে, কোনো অজুহাত নয়। জলে আপনি ভেরিয়েশনও আনতে পারেন, যেমন ধরুন লেমন স্লাইস দিতে পারেন, এতে আপনি পাবেন এক্সট্রা ভিটামিন সি। একটু পিঙ্ক সল্ট মেশাতে পারেন, যেটা ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখে। এছাড়াও আপনি চাইলে ফোনে আওয়ারলি ওয়াটার রিমাইন্ডার সেট করে রাখতে পারেন, যাতে আপনি ভুলে না যান। আর একটা ভালো কোয়ালিটির রিউজেবল বোতলও সঙ্গে রাখতে পারেন, যাতে যখন খুশি তখনই জল খাওয়া যায়। এভাবে আপনি যদি হাইড্রেশন ঠিক রাখেন, তাহলে 1 সপ্তাহের মধ্যেই আপনি স্কিনে একটা সফটনেস ফিল করতে শুরু করবেন। আর একটা মোস্ট পাওয়ারফুল টিপস হলো, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 2 গ্লাস গরম জল অবশ্যই পান করুন। এটা শরীরের ভেতর জমে থাকা টক্সিনকে ফ্লাশ করে দেয়, যার ফলে আপনার দিনটা শুরু হয় একদম ফ্রেশ ভাবে। নাম্বার 2 হলো, ওয়াশ ইউর ফেস ডেলি। আপনার মুখের উজ্জ্বলতা ফেরানোর জার্নিতে যদি একটা স্টেপ থেকে সব থেকে দ্রুত রেজাল্ট পেতে চান, তাহলে সেটা হচ্ছে ঠিকমতো মুখ ধোয়া। শুধু দিনে 2 বার। আপনার দরকার এমন একটা ফেস ওয়াশ, যেটা বিশেষভাবে ছেলেদের হার্ড, রাফ স্কিনের জন্য বানানো। আর সেখানেই আসে মুস্টাকের ওশান ফেস ওয়াশ। এটা সাধারণ ফেস ওয়াশের মতো নয়, এটা সাইন্টিফিক্যালি ফর্মুলেট করা হয়েছে পুরুষদের টাফ স্কিনের জন্য। এই ফেস ওয়াশের মধ্যে আছে স্যালিসিলিক অ্যাসিড, যেটা মুখের ভেতরে ডার্ট, পিম্পলস আর অ্যাকনেকে সরাসরি আঘাত করে আর স্কিনকে ডিপ ক্লিন করে। আছে লিকোরাইস এক্সট্র্যাক্ট, যেটা মুখের টোনকে ন্যাচারালি ইভেন করে তোলে, ব্রাইটনেস বাড়ায় আর মুখের ডালনেস আস্তে আস্তে কমিয়ে দেয়। মেনথল, এটা মুখে লাগানোর পরই আপনি বুঝে যাবেন একদম কুল, ফ্রেশ, ক্লিন ফিলিং, যেন একরাশ ঠান্ডা বাতাস লাগলো। এবং এর ফ্রেগ্রেন্স একটা পুরুষালী, সাবটেল অথচ কনফিডেন্ট গন্ধ, যেটা কোনো ওভার অ্যাক্টিং করা আর্টিফিশিয়াল স্মেল নয়। আপনি যদি সকালে উঠে এটা একবার ব্যবহার করেন আর রাতে ঘুমানোর আগে আরেকবার ব্যবহার করেন, তাহলে এই 2 বারই আপনার মুখকে এমনভাবে পরিষ্কার করবে যেন স্কিন নতুন করে নিঃশ্বাস নিচ্ছে। আপনার স্কিনটা একদম ক্লিন, ক্লিয়ার আর ব্রিদেবল লাগবে, এটা আপনি নিজেই ফিল করবেন। আর এই ফেস ওয়াশ শুধু আমারই নয়, ফ্লিপকার্টে অলরেডি 8 লক্ষেরও বেশি পুরুষ এই ফেস ওয়াশের উপর পজিটিভ রিভিউ দিয়ে রেখেছেন। আর সব থেকে বড় কথা হলো, এটার দাম একদম মিনিমাল। আমি যেটা অফারে দেখেছি মাত্র 125 টাকা প্রতি বোতল, আর একটা বোতল আরামসে 45 দিন চলে যায়। তাই যদি আপনি সত্যিই নিজের মুখের গুলোকে ফেরাতে সিরিয়াস হন, তাহলে এখনই শুরু করুন মুস্টাকের ওশান ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। আমি নিজের ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। একটা ফেস ওয়াশ, একটা হ্যাবিট, আর সেখান থেকেই আপনার মুখের পুরোটা গল্প বদলে যেতে পারে। নাম্বার 3, স্লিপ। আপনি হয়তো ঘুম আর স্কিন কেয়ারকে একসাথে ভাবছেনই না, কিন্তু সত্যি বলতে আপনার স্কিন সব থেকে বেশি রিপেয়ার হয় যখন আপনি ঘুমিয়ে থাকেন। আপনি যখন ঘুমান, তখনই আপনার শরীর ভেতর থেকে নিজেকে হিল করে, কোলাজেন তৈরি হয়, স্কিনের উপরে আসা সারাদিনের স্ট্রেস, পলিউশন আর সান ড্যামেজ ধীরে ধীরে রিপেয়ার হতে থাকে। কিন্তু যদি আপনার ঘুমটাই ঠিক না থাকে, তাহলে আপনি যতই ফেস ওয়াশ বা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন না কেন, স্কিনে গ্লো আসবে না। আপনাকে একটা ছোট্ট
কিন্তু গেম চেঞ্জিং রুল মেনে চলতেই হবে। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে ফোনের স্ক্রিন থেকে একদম দূরে চলে যান। ফোন, ভিডিও, রিলস এসব থেকে বিরতি নিন। আর তার বদলে আপনি চাইলে কিছুক্ষণ বই পড়তে পারেন। তাছাড়াও 2 থেকে 3 মিনিট চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং করতে পারেন। তাই সব থেকে জরুরি, দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা আনইন্টারাপ্টেড ঘুম আপনাকে নিতেই হবে। আপনি যদি এই অভ্যাসটা নিয়ম করে 10 থেকে 14 দিন মেনে চলেন, তাহলে নিজেই বুঝে যাবেন পার্থক্যটা ঠিক কোথায়। চোখের নিচে যে পাফিনেস ছিল সেটা একদম কেটে যাবে, স্কিনের টোন আগের থেকে অনেক স্মুথ আর ইভেন লাগবে, আর সেই ডাল ক্লান্ত মুখ যেটা আয়নায় দেখলে নিজেরই ভালো লাগতো না, সেটা একদম উধাও হয়ে যাবে। নাম্বার 4, ইট রিয়েল ফুডস। আপনার মুখ কেমন দেখাচ্ছে সেটা অনেকটাই নির্ভর করে আপনি প্রত্যেকদিন নিজের শরীরে কি দিচ্ছেন, অর্থাৎ আপনি কি খাচ্ছেন তার উপর। আপনার স্কিনে বাইরে থেকে যা যা মাখছেন তার চেয়েও অনেক বেশি প্রভাব পড়ে আপনি ভেতর থেকে কি নিচ্ছেন তার উপর। আপনাকে কোনো ফ্যান্সি ডায়েট মেনে চলতে হবে না, আপনার দরকার শুধু একটা সহজ পরিবর্তন। অপ্রয়োজনীয় জাঙ্ক ফুড বাদ দিতে হবে, আর আপনার খাবারের তালিকায় আপনি যোগ করতে পারেন কিছু নিউট্রিয়েন্ট রিচ সিম্পল জিনিস, যেমন কমলা লেবু, পেঁপে, পেয়ারা প্রভৃতি, যেগুলো ভিটামিন সিতে ভরপুর। এই ফলগুলো আপনার স্কিনে ন্যাচারাল ব্রাইটনেসকে বাড়ায়, কোলাজেন তৈরি করে, আর বাইরের ড্যামেজ থেকে স্কিনকে বাঁচায়। বাদাম আর আখরোট এগুলোর মধ্যে আছে হেলদি ফ্যাটস আর ভিটামিন ই, যেটা ভেতর থেকে আপনার স্কিনকে ময়েশ্চারাইজ রাখে। তাই এটা একটা লং টার্ম গ্লো দেয়, যা কোনো ক্রিম দিয়ে কখনোই পাওয়া যায় না। এছাড়াও সবুজ শাকসবজি, গাজর এগুলোর মধ্যে থাকে ভিটামিন এ, আয়রন আর প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টস, যা স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে আর এক ধরনের ন্যাচারাল উজ্জ্বলতা এনে দেয়। এই ভালো জিনিসগুলো খাওয়ার পাশাপাশি আপনাকে কিছু জিনিস কমিয়েও আনতে হবে, যেমন চিনি দেওয়া পানীয় আর মিষ্টি। এগুলো আপনার স্কিনের সব থেকে বড় শত্রু। ভাজা খাবার, চিপস যেটা মুখে তেল আর টক্সিন তৈরি করে, আর যে কোনো রকমের প্যাকেজ খাবার যার মধ্যে থাকে প্রিজারভেটিভস, কেমিক্যাল, এগুলো সরাসরি আপনার স্কিনের টেক্সচারকে নষ্ট করে দেয়। আপনি যদি 1 মাসও এই পরিবর্তন চালিয়ে যেতে পারেন না ভাই, তাহলে নিজেই দেখবেন আপনার মুখ অনেক বেশি ফ্রেশ, পরিষ্কার আর বেঁচে থাকা মুখের মতো লাগছে। একনে পিম্পলস ধীরে ধীরে কমে যাবে, আর আয়নায় তাকিয়ে আপনি নিজের মধ্যে একটা গ্লো দেখতে পাবেন, যেটা কোনো প্রোডাক্ট আপনার মুখে এনে দিতে পারবে না। নাম্বার 5, স্টিমিং ওয়ান্স এ উইক। অনেকেই মুখে স্টিমিং করার কথা ভাবেই না, কিন্তু বিশ্বাস করুন এটা স্কিনকে ডিপ ক্লিন করার সব থেকে ন্যাচারাল আর এফেক্টিভ উপায়গুলির একটা। যতই প্রোডাক্ট আপনি বাইরে থেকে লাগান না কেন, যদি পোর্সের ভেতরে ডার্ট, অয়েলস আর টক্সিন বের না হয়, তাহলে কখনোই গ্লো আসবে না। আপনার রুটিনে সপ্তাহে 1 দিন মাত্র 10 মিনিট দিলেই হবে। প্রথমে একটা বাটিতে জল ফুটিয়ে নিন, তারপর তার মধ্যে কয়েকটা নিম পাতা কিংবা তুলসী পাতা দিয়ে দিন। এই দুটোই অ্যান্টিব্যাকটেরিয়াল আর স্কিনের জন্য দারুণ উপকারী। এরপর একটা তোয়ালে দিয়ে মাথা ঢেকে মুখে ভাপ নিন 5 থেকে 10 মিনিট। এই ভাপে আপনার পোর্সগুলো খুলে যাবে, ভেতরের জমে থাকা ময়লা আলগা হয়ে বেরিয়ে আসবে, আর স্কিন নিজেই টক্সিন রিলিজ করতে শুরু করবে। ভাপ নেওয়ার পর নরম কাপড় দিয়ে মুখটাকে হালকা করে মুছে নিন, তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। একটা গুরুত্বপূর্ণ টিপস, স্টিমিং করার পর যদি আপনি ফেস মাস্ক অ্যাপ্লাই করেন, তাহলে সেটা অনেক ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়, অনেক বেশি এফেক্টিভ হয়। এই পুরো প্রক্রিয়াটা একদম সিম্পল, কেমিক্যাল ফ্রি আর প্র্যাকটিক্যালি 0 টাকা খরচে হয়, কিন্তু যেই ফিলিং আপনি এরপর পাবেন, মুখটা একদম ক্লিন, ফ্রেশ, অয়েল ফ্রি আর লাইট মনে হবে, সেটা কোনো দামি ফেসিয়ালও দিতে পারবে না। নাম্বার 6, উইকলি DIY ফেস প্যাক। চাইলে আপনি হাজার টাকা খরচ করে ব্র্যান্ডেড কোনো ফেস মাস্ক কিনতেই পারেন, কিন্তু সত্যি বলতে তার কোনো দরকার নেই। আপনার রান্নাঘরেই এমন একটা উপাদান আছে যেটা থেকে আপনি সহজেই একটা পাওয়ারফুল ফেস প্যাক বানাতে পারবেন, একদম প্রাকৃতিক, কেমিক্যাল ফ্রি আর সস্তা, কিন্তু কাজের দিক থেকে অসাধারণ। আর এর জন্য আপনাকে যা করতে হবে সেটা খুবই সিম্পল। একটা ছোট্ট বাটিতে 1 চামচ টক দই নিন। এটার মধ্যে আছে ন্যাচারাল ল্যাকটিক অ্যাসিড আর প্রোবায়োটিক্স, যেটা আপনার স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। তার মধ্যে দিন 1 চিমটি হলুদ। এই হলুদ কিন্তু শুধু রঙের জন্য না, এটা একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যেটা স্কিনের লালচে ভাবকে, পিম্পলস আর ডালনেসকে কমিয়ে দেয়। এই দুটো উপাদান ভালো করে মিশিয়ে পরিষ্কার মুখে লাগিয়ে রাখুন 15 মিনিট, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই একটা ছোট্ট ফেস প্যাক আপনার স্কিনের ডেড সেলকে তুলে ফেলে, স্কিন টোন ন্যাচারালি ইভেন করে তোলে, আর ইরিটেশন, ছোট ছোট পিম্পলস সবকিছুই ধীরে ধীরে হালকা হতে শুরু করে। আপনি যদি সপ্তাহে মাত্র 1 বার, ধরুন রবিবার, এই ফেস প্যাক অ্যাপ্লাই করেন, তাহলে সেটা এক সময় গিয়ে আপনার সেলফ কেয়ার রুটিনের সব থেকে শান্তিপূর্ণ আর রিল্যাক্সিং অংশ হয়ে উঠবে। এই ঘরোয়া রেমেডিটাই অনেক সময় সব থেকে বড় গ্লো নিয়ে আসে। নাম্বার 7, ডেলি ওয়াকিং অর লাইট এক্সারসাইজ। আপনাকে রোজ জিমে গিয়ে 1 ঘন্টা ওয়ার্কআউট করতে হবে এমন কোনো নিয়ম নেই, কিন্তু একটা জিনিস আপনাকে করতেই হবে, আপনার শরীরকে নড়াতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। আর তার জন্য আপনি চাইলে দিনে মাত্র 20 মিনিট সময় রাখুন। সকালে বা সন্ধ্যায় একটু হাঁটুন, নাহলে ঘরেই হালকা কিছু করতেই পারেন, যেমন কয়েকটা জাম্পিং জ্যাক্স, কিছু পুশ আপস বা সিম্পল স্ট্রেচিং। এই জিনিসগুলো খুবই ছোট মনে হলেও এর ইম্প্যাক্ট কিন্তু আপনার স্কিনে পরিষ্কার বোঝা যাবে, কারণ যখন আপনি শরীরকে চালান তখন আপনার রক্ত চলাচল বাড়ে, আর এর মানে হলো আপনার মুখে বেশি পরিমাণ অক্সিজেন আর নিউট্রিয়েন্টস পৌঁছাতে শুরু করে। হালকা পরিশ্রমে শরীর ঘেমে ওঠে, আর সেই ঘামের সাথেই পোর্সের ভেতরের টক্সিনস বাইরে বেরিয়ে আসে। আর সব থেকে বড় কথা হলো, যখন আপনার শরীর ভালো ফিল করে, আপনার মনেও পজিটিভিটি আসে, আপনার ভেতরের কনফিডেন্ট, এনার্জি সেটা একেবারে মুখে রিফ্লেক্ট করতে শুরু করে। একটা গ্লো, একটা এক্সপ্রেশন, একটা ফ্রেশনেস, যেটা কোনো মেকআপ বা প্রোডাক্ট দিতে পারে না। আর এই কারণেই রোজ একটুখানি শরীর চর্চা স্কিন গ্লোর জন্য সব থেকে আন্ডার এস্টিমেটেড কিন্তু মোস্ট পাওয়ারফুল ওয়েপেন। অ্যান্ড নাম্বার 8,
নো টাচিং ফেস, নো ডার্টি পিলো কেস। অনেকেই ভাবেন এসব ছোটোখাটো বিষয় নিয়ে এত ভাবার কি আছে, কিন্তু বাস্তবটা হলো এই ছোট ছোট অভ্যাসগুলোই সবথেকে বড় পার্থক্য আনতে পারে আপনার মুখের স্কিনে। আপনি হয়তো খেয়ালও করেন না, কিন্তু দিনের বেশিরভাগ সময় আপনার হাত আপনার মুখের দিকেই যায়, চিন্তা করতে করতে কিংবা শুধু বোর লাগলে। আর সেই সময় আপনার হাতে থাকা তেল, ধুলোবালি, ব্যাকটেরিয়া সরাসরি আপনার মুখে গিয়ে আপনার মুখের পোর্সে ঢুকে পড়ে, আর সেটাই হলো ব্রেকআউটসের একটা বড় কারণ। আর পিলো কেস, রাতের 7 থেকে 8 ঘন্টা আপনার মুখ একটা কাপড়ের ওপর ঠেসে থাকে, আর যদি ওই কাপড়টা নোংরা হয় তাহলে আপনি রোজ রাতেই একটা ঘেমে যাওয়া ধুলোয় মাখা জিনিসের উপর মুখ ঘষে ঘুমাচ্ছেন। এতে আপনার মুখের পোর্সগুলো ব্লক হবে না তো আর কি হবে? তাই আপনাকে আজ থেকেই কিছু ছোট ছোট নিয়ম মানতেই হবে। আপনি মুখে হাত দেবেন শুধু তখনই যখন আপনার হাত ভালো করে ধোয়া আছে। আপনি আপনার পিলো কেস বদলাবেন প্রতি 3 থেকে 4 দিনে একবার। আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে একদম বাধ্যতামূলকভাবে মুখ ধুয়ে ফেলবেন মুস্টাকের ওশান ফেস ওয়াশ দিয়ে। এই সিম্পল 3টা নিয়ম ফলো করলেই আপনি নিজেই দেখবেন কোনো বড় একনে হচ্ছে না, কপালে বাম্পস নেই, আর সকালে ঘুম থেকে উঠেই মুখটা অনেক বেশি ফ্রেশ লাগবে। তাই এখন যদি পুরো রুটিনটাকে একবার সংক্ষেপে বলে দিতে হয় তাহলে এটা এমন দেখাবে: সকালে মুখ ধুয়ে নিন মুস্টাকের ওশান ফেস ওয়াশ দিয়ে, 1 গ্লাস জল পান করুন লেবুর রস দিয়ে, একটা সিজনাল ফল যেমন কমলা বা পেঁপে খেয়ে নিন, তারপর 10 মিনিট হাঁটা চলা বা স্ট্রেচিং করুন, রাতে আবার ফেস ওয়াশ করুন, ফোন একপাশে রাখুন, আরামে 7 থেকে 8 ঘন্টা ঘুমান, আর সপ্তাহে একবার নিম কিংবা তুলসী দিয়ে মুখে ভাপ নিন, দই আর হলুদের ঘরোয়া ফেস প্যাক লাগান, আর দিনে একবার হলেও ডিটক্স ওয়াটার খান। এই রুটিনটা আপনাকে কোনো লাক্সারি স্কিন কেয়ার সেটআপ দেবে না, কিন্তু দেবে একটা ন্যাচারাল, কনফিডেন্ট, ভেতর থেকে আসা গ্লো, যেটা চোখে পড়ার মতো। তাই এইভাবেই আপনি নিজের মুখের হারিয়ে যাওয়াগুলোকে ফিরিয়ে আনতে পারেন একদম ন্যাচারাল উপায়, শুধুমাত্র কিছু অভ্যাস বদলে আর একটা সঠিক মেন্স ফেস ওয়াশ ব্যবহার করে। যদি আপনার মুখ আজকাল ডাল লাগছে, পিম্পলস বা একনে বারবার হচ্ছে, বা আপনি চান যেন আয়নায় তাকিয়ে নিজেকে আবার আগের মতো ফ্রেশ আর কনফিডেন্ট দেখা, তাহলে এই রুটিনটা মাত্র 30 দিন ট্রাই করে দেখুন। দেন আপনার নিজের চোখেই আপনি পার্থক্য দেখতে পাবেন। আর যদি আমাকে আপনি জিজ্ঞাসা করেন একটা মাত্র প্রোডাক্টের নাম যেটা আমি চোখ বন্ধ করে রিকমেন্ড করতে পারি, তাহলে সেটা হলো শুধুমাত্র মুস্টাকের ওশান ফেস ওয়াশ। এটা দামেও অ্যাফোর্ডেবল, আর ছেলেদের স্কিনের যে সমস্ত সমস্যার সলিউশন দরকার তা সব কিছুই এই একটা ফেস ওয়াশেই আছে। আর হ্যাঁ, আমি ভিডিওর ডিসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, অফার থাকতেই নিয়ে নিন, নাহলে পরে আফসোস করবেন। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা নিজের ফেসের স্কিন নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করছে। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।